إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. فقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام। सब কথা বন্ধ করে বহুত কথা বলছেন এই ঘটনা করলে কিসের জন্য আমাদেরকে দেওয়া হচ্ছে রাইট। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রূহে হুসনে মুস্তাফা रूहे हुस्ने मुस्तफा के के बाहर बेकरार उसके साहिल तक कोई शीरी बया पहुँचा रही बलागल गुला। पढ़े ना बोलने के बाद चला जाओ पढ़े ज़बान खुले ना कि पारी दिए जाओ बलागलुला पढ़े ना कि पारी ना बलागलुला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउल खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही। तेरे सवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं। तेरे सवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं। यादों में तेरे सबको बुला दो कोई ना मुझको याद रखे। सब खुशियों को आग जला दो खाने दिल आबाद रखे। अब तू रखे बसता दम आखिर अब तू रखे बसता दम आखिर बिर्द जुबा आए मेरे इलाहा जबान सिरे दिए रब की डाकें ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানুর দরবারে আজীবন শুকর যে গাফফার মালিক আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্তি করে যাচাই করে বাছাই করে মায়া করে ভালোবেসে এই শীতের মাঝে দ্বীনি মজলিস, কোরআনের মজলিস, হাদিসের মজলিস, উলামাদের মজলিস, জান্নাতের টুকরা বাগানে আসবার বসবার দ্বীনি কিছু কথা বলা এবং শোনার মতো যে গাফফার মালিক আমাদের সকলকে তৌফিক দান করছেন, এটা রবের বড় দয়া আর মেহেরবানি আর ভালোবাসা ছাড়া আর কিছু নয়। এজন্য রবের দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে ভক্তি ভরে রবের শুকরিয়া আদায় করি, সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা জামানায় এসে পৌঁছেছি, ওয়াজ আমাদের একটা ব্যবসা হয়েছে, যে কেমন মরা লাশ নিয়েও আমরা রাজনীতি করি। আওয়াজ করে তো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আওয়াজ করেন, জবান খুলেন, রবকে সত্য কথাটা এই গভীর রাত্রে শোনান, জোরে করেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দুনিয়া রাজনীতি করি মরা লাশ নিয়ে। ওয়াজের ফ্রেন্ডেরও আমাদের রাজনীতি। আর যেই দল হোক ওয়াজে আসে ঠিকই চারটা কথা বলার জন্য, কথা শেষ নেতাও আসতে কম, শুনলে রাগ করবে, কথাও শেষ নেতাও শেষ শেষ। আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? ঠিক। আসতে পারলাম, শুকরিয়া আদায় করলাম, কিন্তু থাকলাম না, বলে কি আল্লাহ সওয়াব দিবে? আসতে কোন দিবে না, আর জোরে কোন দিবে না। আল্লাহ তাআলা যাকে তাকে জান্নাত দিবে না। বহু বক্তা জাহান্নামে যাবে, আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? ঠিক। বহু আলেম জাহান্নামে যাবে। আগে আম গড়ি দিয়ে দড়ি পরে আমনে পরে সাইজ করবে। বহু আলেম জাহান্নামে যারা যাবে তারা হলো কমিটির গোলামি করে যারা, আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? ঠিক। বহু বক্তা জাহান্নামে যারা যাবে যারা টাকার পাগল, আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? ঠিক। বহু বক্তৃতাওয়ালা লোক স্টেজে জাহান্নামে যাবে, বক্তৃতা দিবে, কোরআনের কথা বলবে, মাগরিবও পড়বে না, আসরও পড়বে না, এমনকি এশারও পড়বে না, আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? ঠিক। জবান খোলেন মুসলমানের আওয়াজে, আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? ঠিক। কারণ কি জানেননি? মানুষ হয়েছে দুনিয়ার পাগল, টাকার পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, নেতাগিরির পাগল, সুন্দর নারীর পাগল, আওয়াজ করে করে কোন ঠিক কিনা? আমি কই না, আমারে কইলে না বানতেন, আমার রব কয়, আল্লাহ তাআলা কয়, আল্লাহুমুত তাকাসুর, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন, কদম সুয়ে মারকাদ, কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, किधर जाना है और किधर देख रहा है। আল্লাহ কয় আমার বান্দাদের ভিতর বেশিরভাগ বান্দা হবে দুনিয়ার পাগল, টাকার পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল। কতক্ষণ পর্যন্ত পাগল থাকবে? যতক্ষণ না নাকের ডগায় শ্বাস আসবে। নাকের ডগায় যেমনি ভাবে আজরাইলে টিপ দিয়া টান দিবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার পাগল থাকবে। কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, কেদার জানা গে और কেদার দেখ রহা গে। যাইবে কবরের দিকে, নজর করে থাকবে রাজনীতির দিকে।
যাইবে কবরের দিকে নজর করে থাকবে নেতার দিকে, যাইবে কবরের দিকে নজর করে থাকবে দালানের দিকে, যাইবে কবরের দিকে নজর করে থাকবে দুনিয়ার দিকে। আওয়াজ করে ধরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কই এমন বান্দাদেরকে আমি জান্নাত দিব না, এরকম বান্দাদেরকে আমি জান্নাত দিব না যাদের জবান ঠিক নাই, যাদের ঈমান ঠিক নাই, জান্নাতে যাইতে পারবে না। আওয়াজ করে যারা বলেন পারবে? পারবে না। পারবে না। যাদের আমল ঠিক নাই জান্নাতে যাইতে পারবে? আওয়াজ করে ধরে কোন জান্নাতে যাইতে পারবে? না 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 না। জান্নাতে যাইতে গেলে 4 জিনিস লাগে। কয় জিনিস? 4 জিনিস। আওয়াজ করে কোন কয় জিনিস? 4 জিনিস। আমার এত শ্রোতা লাগে না, আল্লাহর কসম খায়া বলতেছি, আমি যে মসজিদে জুমা পড়াই হাজারীবাগ বিলিয়ার 5 নম্বরে 5 তালা মসজিদ, প্রত্যেক জুমায় 2500 করে মুসল্লি হয়। আলহামদুলিল্লাহ বলতেন না? আলহামদুলিল্লাহ। তাহলে যে বেড়া 2500 লোক নিয়ে ওয়াজ করে, মাহফিলেরটা বাদ দিলাম, মাসে 4 দিন 2500 করে ওয়াজ করি লোক নিয়ে, তাহলে বহুত লোক নিয়ে ওয়াজ করে আমার অভ্যাস আছে। কম শ্রোতা আমি খুঁজি, শ্রোতার মতো একজন শ্রোতা খুঁজি। যেমন আমার নবী বক্তা শ্রোতা হইলেন আবু বকর। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন নেতা নাই, কোন স্টেজ নাই, কোন ব্যানার নাই, কোন মাইক নাই, কোন সাউন্ড বক্স নাই, ইকু নাই। আমার নবী বক্তা, শ্রোতা হইলেন সিদ্দিক আকবর। এমনকি আমার নবীর কাবা ঘরে ঢুকতে দেয় না। আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের রওয়ায়াতে আছে, নবী কাবা ঘরে গেলে মুশরিকরা নবীর চতুর্দিক দিয়া ঘেরাও করে রাখে, যাতে করে হজের কাফেলা যারা হজে আসছে তাদেরকে যেন কালেমার দাওয়াত না দিতে পারে। এমনকি নবীরে কাবা ঘর থেকে দূর 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 করে তারা দেয়। আওয়াজ করে নাউজুবিল্লাহ। আমার নবী বক্তা, শ্রোতা একজন, উনি হলেন সিদ্দিক আবু বকর। কাবা ঘরের পাশে আমার নবী বালির উপরে দাঁড়ায় গেছি। আল্লাহু আকবার। আসতে কম। আল্লাহু আকবার। এলাকায় জানি বিশাল বড় বড় গার্মেন্টস, গার্মেন্টসের লোক যারা আছে তাদের দিল বড় করা, তাদের কলজা বড়। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাসূল বালির উপরে দাঁড়ায় গেছি, আবু বকর বালির নিচে বসে গেছে। আসতে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি ওয়াজ করে, নবী যা কয় তার সিদ্দিক আকবরের দিলে আর দেখে ফিট হয়। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বেশি শ্রোতা লাগে না তো, একদম শ্রোতা হইলেই চলে। নবীজির কথা শুনে আবু বকরের দিল, নবীর আখলাকি দেহ দিল সাজাইছে। সাজায় আবু বকর নিচে পড়ে নাই। আবু বকর যেদিন মৃত্যুর শয্যায় সজ্জিত অবস্থা, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাইছে। আস্তে কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলে, জানা রে সব তো ডিসপ্লেতেই রেখে হিজরতের সাথী হবে, যিনি আমার দোস্তের হিজরতের সাথী হয়েছে, যিনি মদিনার সাথী, যিনি রওজার সাথী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যিনি জান্নাতের সাথী, ওই আবু বকর মরতেছি, আমার কাছে আসতেছি, যা 8টা জান্নাতের আবৃত্তি ধরে তো আসতে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু 8 জান্নাতের আবৃত্তি ধরে তুললে চলবে না। জান্নাতের ভিতরে যত হুরে গালমান আছে, 8 জান্নাতীর দরজায় কাতার বদ্ধ করে ধার করায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রেশমি কাপড় পরিধান করায় দাও। আর হুরে গালমানদেরকে বলতেছে, আবু বকরকে ডাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুরে গালমান ডাকতেছে জান্নাতীর দরজায় দাঁড়ায় দাঁড়ায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আরো আস্তে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নেতার বেলা তো জোরে জোরে বলতে পারে। নেতার ছবি তোলার লাগে পাগল, সব জাহান্নামে যাবি, সব জাহান্নামে যাবি যারা নেতার লাগে পাগল, আল্লাহর লাগে পাগল না। আল্লাহ তো উত্তম, নেতার কাছে যা, নেতার কাছে গিয়ে জান্নাত চাই গিয়া পারবনি, তোর নেতায় জান্নাত বানাইতো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নাই নাই আয় মিয়া, এই জবান আল্লাহর দেওয়া দান বন্ধ করে দিব। রব যদি চায় তাহলে জবান তারা লাগাই দিতে পারে। এই যে রবের দেওয়া দান কোনদিন জবানের ভাড়া দিতে হয় নাই। আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? ঠিক। এই চোখ কার দেওয়া দান? আল্লাহ পাকের দেওয়া দান। এই যে শ্বাস অক্সিজেন এটা কার দেওয়া দান? আল্লাহর। বন্ধ করে দিলে ডাক্তারের কাছ থেকে অক্সিজেন নিলে একদিনের বিল 25,000 টাকা হইব। তাহলে যেহেতু রবের দেওয়া দান সব কিছু, তাহলে রবের নামটা ইজহার করে রব কিছু নাই। জোরে করে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ কয় আবু বকরের ডাক, ফেরেশতারা ডাকতেছে, ঘুরে গেল বান্দা, আসো আসো আত্মা সাফকারী পেয়ারা বান্দা, ঈমান মজবুতকারী বান্দা, তুমি আবু বকর যদি আমি জান্নাতের দরজায় তোমার কদম রাখো, তাহলে আমি জান্নাত এবং এই ঘুরে গেলমান যা কিছু আছে জান্নাতের ভিতরে সব কিছু সমস্ত জান্নাতের চাইতে আরশের মালিকের কাছে দাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। কেউ যদি আল্লাহর হয়ে যায়, সারা দুনিয়া তার গোলাম হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই নাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলতেছিলাম জান্নাতে যাইতে কয় জিনিস লাগে? 4 জিনিস লাগে। 4টা কথা বলার পাশাপাশি আলোচনা শেষ। 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? ঈমান। আরো আস্তে কোন ঈমান। জীবনে বহুত ওয়াজ শুনছেন, আজকে একটা ক্লাস করেন, ওয়াজ তো খালি দুমরায় দুমরায় শুনেন। এইখানে তো ওয়াজ ঢুকে, ওইখানে দিয়া বাড়ায় যায়, বাইর হয়, আওয়াজ করে জোরে কোন ঠিক না? ঠিক। ক্লাস করলে দিলের ভিতরে ফিট হয়। জবানার দিল খোলা রাখেন, আমলের নিয়তে বসছেন, হয়তো বা এই যে বসছেন এই বর্ষাটাকে আরশের মালিককে উসিলা বানায় জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের মালিক কে? আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচানেওয়ালা কে? আল্লাহ। বলতেছিলাম 1 নম্বর কি? ঈমান। ঈমান নাই, নবীর চাচা হয়েও জান্নাতে যাইতে পারে না। ঈমান নাই, কাবার খাদেম, আল্লাহর ঘরের খাদেম কিন্তু জান্নাতে যাইতে পারে নাই। এমন কি রাসূল রে নিজের জানের চাইতে বেশি মোহাব্বত করত। মোহাব্বতে আকা আজবি শাই है, बया करना नामुमकिन है, न खाता है न पीता है न जीता है न मरता है। मोहब्बत এমন একটা বস্তুর নাম যেটা দেখা যায় না কিন্তু আন্দাজ করা যায়। আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? ঠিক। যদি রবের সাথে প্রেম হয় তাহলে সে রবের নাম শুনলে পাগল করা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নায়কের প্রেম, নায়কের সাথে প্রেম, নায়কের সিনেমা দেখলে তো পাগল হয়ে যায়। আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? ঠিক। খেলোয়াড়ের লগে প্রেম তো গভীর রাত্রি
কনকনি শীতের ভিতর বাইরে দাঁড়ায় দাঁড়ায় ক্রিকেট খেলা দেখে, ফুটবল খেলা দেখে, আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? ঠিক। মহাব্বত দেখা যায় না, আন্দাজ করা যায়। রসুলরে ভালোবাসে কিন্তু ঈমান আনে নাই, তাই জান্নাতের মালিক হইতে পারে নাই। কারণ জান্নাতে যাইতে লাগে 1 নম্বর ঈমান। এজন্য রাসূল সর্বপ্রথম নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই। রাসূল কয় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। রাসূল কয় কালেমা পড়, ঈমান আন, ওয়াহদাতের সাক্ষী দিয়ে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তবে আল্লাহর একজন দোস্ত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহদাতের সাক্ষী দে আমি যে আল্লাহ তাআলার বার্তা তোমাদের কাছে খবর নিয়ে আসছি, বিশ্বাস করো, তাহলে জান্নাতের মালিক হয়ে যাবা। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। যদি কারো দিলে ঈমান আইসা যায়, অটোমেটিক আল্লাহর সাথে তার প্রেম হয়ে যায়। আল্লাহু আকবার। তুমি তো নেতার লগে প্রেম করতে জানো, গায়কের লগে প্রেম করতে জানো, বিবির লগে প্রেম করতে জানো, প্রেমিকার লগে প্রেম করতে জানো, রবের লগে প্রেম করতে জানো না, কখনো প্রেম করার চেষ্টাও করো নাই। আওয়াজ করে করে কোন ঠিক? মাহফিলে আসছো, আল্লাহ তোমার আনছে, জবান দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তোমার মুখ দাবাই রয় না। যে যে দলের খেলোয়াড়ের সাপোর্ট করে, একটা গোল দিলে, একটা ছক্কা লইলে বুঝতায় না। আওয়াজ করে ধরে কোন ঠিক কিনা? আল্লাহ সুরত দেখে না, আল্লাহ বলবে না তুই কি দানিশ করছ নাকি নৌকা করছ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতেও বড় ভয়ঙ্কর। আওয়াজ করে বল নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। চাই সে আব্দুল কাদের জিলানী কো, চাই সে বাইতুল মুকাররমের খতিব কো, রাসূলের কাছে সাহাবী গিয়া কয় আল্লাহর নবী গো গীবত কাকে বলে? রাসূল বলে অপরের দোষ তার অনুপস্থিতিতে আলোচনা করা, সেটাকেই। আওয়াজ করে বলেন সেটাকে কি বলে? গীবত। হায় হায়, ঈমান যদি আইনা ফেলায় জান্নাতের মালিক হয়ে যায়। এমন কি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা জান্নাতের খুশখবরি দেয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একজন বাদী কালেমা পড়ছে, হযরত সুমাইয়া রাসূলের কাছে গিয়া কয় রাসূল আমি কালেমা পড়তে চাই। আল্লাহর নবী বলে সুমাইয়া কালেমা পড়। হযরত সুমাইয়া কয় ওগো সরকার, কালেমা পড়লে আমার কি লাভ? আল্লাহর রাসূল কয় সুমাইয়া যদি কালেমা পড়োস তাহলে জান্নাতের মালিক হয়ে যাবে। আওয়াজ করে সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া কালেমা পড়ছে, রাসূল বলে সুমাইয়া তুমি জান্নাতের মালিক হয়ে গেছো। সারা মক্কায় খবর ছড়ায় গেছে সুমাইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জাহেলের কাছে খবর গেছে, আবু জাহেল বিচার করো, বিচার করো। সুমাইয়া বাদী হইয়া, দাসী হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার একটা বিচার করার দরকার। এমন বিচার করবা যাতে করে আরবের দাস দাসীরা ভয় পায়, কারো যেন সাহস না হয়, যেন আর কালেমা না পড়তে পারে। আবু জাহেল কই এমন বিচার করব জীবনে তোরে শিক্ষা দেব। যাও যাও সারা মক্কায় এলান করে দাও, আগামীকালকে কাবা ঘরের পাশে বিচার হবে। কেমন সময়
সবাই যেন একসাথে বিচারের মজলিসে জমা হয়। সারা মক্কার যত মুশরিক ছিল সবাই কাবা ঘরের পাশে জমা হয়ে গেছে। আবু জাহেল বিচারের চেয়ারে বসে গেছে। আবু জাহেল আবার সুমাইয়ার ডাকতেছে, আর সুমাইয়া আমার কাছে আয়। হযরত সুমাইয়া আবু জাহেলের কাছে গেছি। আবু জাহেল কয়, সুমাইয়া শুনলাম তুমি নাকি মুসলমান হইছ? হ্যাঁ আমি মুসলমান হইছি। আবু জাহেল, এই সুমাইয়া তুমি যদি মুহাম্মদের কালেমা ছাড়া দাও তাহলে তোমারে দুইটা পুরস্কার দিব। কয়টা? দুইটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার তোমারে আজাদ করে দিব। দুই নম্বর পুরস্কার আরবের যে নেতা আছে যারে তোমার পছন্দ হয় তার সাথে তোমারে বিয়া দিয়া দিব। রানী হইয়া থাকবা, সারা মক্কা রাজত্ব করবা। হযরত সুমাইয়া কত সুন্দর কথা কয়। হযরত সুমাইয়া কয়, যদি কালেমা না ছাড়ি তাহলে কি করবা? আবু জাহেল কয়, সুমাইয়া রে কাপড় চোপড় খুইলা উলঙ্গ করবো। আওয়াজ করে নাউজুবিল্লাহ। শুধু উলঙ্গ করবো তা না, হাত পা গুলা গাছের সাথে ঝুলায়া বানবো। আওয়াজ করে নাউজুবিল্লাহ। শুধু বানবো তা নয়, ও সুমাইয়া আমার হাতের চাবুকটা দেখছো নি? এই চাবুক দিয়া পিটামু, পিটাইতে পিটাইতে মাইরা ফেলামু। হযরত সুমাইয়া কত সুন্দর উত্তর দেয়। হযরত সুমাইয়া কয়, মুমিন জান দে ঈমান দে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ মুমিন ভালোবাসে আল্লাহরে। মুমিনের প্রেম আল্লাহর সাথে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনের প্রেম কার সাথে? আওয়াজ করে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। হযরত সুমাইয়া কয়, মুমিন জান দে ঈমান দে না। সত্যি সত্যি আবু জাহেল হযরত সুমাইয়ার কাপড় চোপড় খুইলা উলঙ্গ করছে। হযরত সুমাইয়ার হাত পা গুলা গাছের সাথে ঝুলায়া বাঁধছে। হযরত সুমাইয়ার চাবুক দিয়া আঘাত করতেছে। হযরত সুমাইয়ার শরীর থেকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গড়ায় গড়ায় রক্ত পড়তেছে। দুনিয়ার নিজাম কেউ যদি কাউরে মারে তাহলে সে কান্দে। হযরত সুমাইয়ার বেলা উল্টা। হযরত সুমাইয়া কান্দে না, হযরত সুমাইয়া হাসে। তু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। हजरत सुमाइया हासतेছে। আরবের কাফেররা বলে, এই আবু জাহেল সুমাইয়ারে মারিস না। কেন মারবো না? দেখোস না সুমাইয়া পাগল হয়ে গেছে। মানুষকে মারলে মানুষ কান্দে, আর সুমাইয়ারে মারলে সুমাইয়া হাসে। হযরত সুমাইয়া কত সুন্দর উত্তর দেয়। হযরত সুমাইয়া বলে, এই মুশরিকের দল, আমি পাগল হই নাই, আমি এখনো সুস্থ আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি কেন হাসো, কেন কাঁদো না? হযরত সুমাইয়া কয়, আমার রবের ওয়াদা, মুমিন যখন মৃত্যুর শয্যায় সজ্জিত অবস্থায় পৌঁছে যায়, আরশের মালিকে আসমান থেকে ফেরেশতা বানায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু
ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون হযরত সুমাইয়া বলে আমার রবের ওয়াদা কোন মুমিন যদি মৃত্যুর শয্যায় সজ্জিত অবস্থায় পৌঁছে যায় যার পক্ষে ঈমান আছে যার হৃদয়ে আল্লাহ আছে যার হৃদয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে হযরত সুমাইয়া বলে আমার রবের ওয়াদা তার মৃত্যুর সময় রব আসমান থেকে জমিনে ফেরেশতা পাঠায় আস্তে কইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়ির মহিলারা শুনলে রাগ করবে জোরে মুসলমানের আওয়াজে আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ হযরত সুমাইয়া কয় আমার রব আসমান থেকে আমার মাতার শিউরের নিকট ফেরেশতা পাঠাইছে ফেরেশতারা এসে আমি সুমাইয়ার মাথায় হাত বুলাইতেছে আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে বলে জোরে কইলে আস্তে কই সব উল্টা আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই না ভালো লাগতেছে মুমিনের ঈমান নাড়াচাড়া দিতেছে হযরত সুমাইয়া কয় আমার রব আমার চোখের সামনে জান্নাতের বৃদ্ধি ধরে তুলছে আর ফেরেশতারা আমারে কইতাছে এই সুমাইয়া নজর করে দেখ ওয়া আবশিরু বিল জান্নাত ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন এই সুমাইয়া তোমার জন্য আল্লাহর জান্নাত রেডি আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো আস্তে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু জাহল কই সুমাইয়া এখনো সময় আছে কালেমা সার বর্ষা দিয়ে আঘাত করব মরে যাবি হযরত সুমাইয়া কয় মরতে আমি রাজি কারণ মুমিনের দিলে আছে কে আওয়াজ করে কয় মুমিনের দিলে আছে কে আল্লাহ আল্লাহ কয় ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ কয় মুমিন হলো সে যার জবান এবং দিলে আছি আমি আল্লাহ যার জবান আর দিলে আমি আল্লাহ না সে মুমিন না সে বাটপার আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা ঠিক এই যে আমরা বসছি মাহফিলে কার জন্য আল্লাহর জন্য আরো জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য কারণ আমরা চাই জান্নাত আর রবের প্রেম আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা ঠিক হায় হায় সত্যি সত্যি আবু জাকিল হযরত সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে আর হযরত সুমাইয়া কালেমা পড়তে পড়তে আল্লাহর জান্নাতে চলে যায় ঈমানি আওয়াজে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে এক নম্বর কি আরো জোরে কোন ঈমান দুই নম্বর হলো আমার নবীর আখলাক কার আখলাক আমার নবীর চরিত্র আমার নবী ৬৩ বছরের জিন্দেগিতে কোনোদিন কারো নামে শিকায়ত করে নাই কারো উপরে জুলুম করে নাই আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা আমার নবীর কেমন আখলাক জানো আমার নবী ফজরের নামাজ পড়তে যায় এই বেটা এই মেকলা এই টাকা বারো মাইল লাগা মানব কথা বলি তিনশো মারে আমি কোন দলীয় কর্মী না আমার দল বড় দল আমি রবির দলের গোলাম আমি কার গোলাম আমরা কার গোলাম যিনি বাদশার বাদশা কথা কবি আর মাইল লাগা মধুরা বলতেছিলাম আমার নবীর আখলাক কেমন জানো আমার নবীর নামাজে যায় ফজরে কাটা পুইতা তোলে বড় বড় খেজুর কাটা যাতে করে আমার নবী নামাজে যাইতে না পারে আমার নবী যাতে করে কালিমার দাওয়াত না দিতে পারে হ্যাঁ হ্যাঁ আমার নবী কাটাগুলা সরায়া যায় একদিন কাটা নাই
তো ঘরের দরজায় গিয়ে আমার নবী দাঁড়ায় যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী কেমন আখলাক দেখো। নবীজি যায় দেখে পুরি ঘরের ভিতরে জোরে কাঁপড়াইতেছে, ঘরের ভিতরে কোনো মশকু নাই, কলস নাই পানি আনার জন্য। আমার নবী নিজের গায়ের চাদরটা ভিজায়া বুড়ির কপালে পানি চাদর থেকে চিপা চিপা দেয়, আল্লাহু আকবার, আরো আসতে কোন আল্লাহু আকবার। আমার নবী তার সেবা করে। নবীর আখলাক দেখা বিদ্যা মহিলা বলে, যারে মারার লাগে প্রতিদিন কাটা বিছাই দিই, সেদিন আমার সেবা করে। কাফেররা বলে কি আর তার আখলাক? এই মুহাম্মদ, তোমার আখলাক এত সুন্দর, আমি সাক্ষী দিতেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলার ওয়াহদাতের সাক্ষী দিয়া বলাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয়, জান্নাতে যাবি, জান্নাত লাগবে, আমার লগে প্রেম করতে চাস, তাহলে আমার দোস্তের অনুসরণ কর। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাকমিল মারিফত है मोहब्बत रसूलुल्लाह की, हाय बंदगी खुदा की है इताते रसूलुल्लाह की, तस्कीन दिल है सरवरे कौन मकान की याद, सरमाए हयात ही उल्फते रसूलुल्लाह की। इतनी से आरज़ू है, इतनी से आरज़ू है, बस आए रब तू जगह दिल में रखे सहर सी मोहब्बत रसूलुल्लाह की। अपने मर्जी से कभी कुछ नहीं आका, जो खुदा कहती है तू ही सरकार कहती है। আল্লাহ তাআলা কয়, আমার লগে প্রেম করতে চাস তাহলে আমার দোস্তের অনুসরণ কর, আমার নবীর অনুসরণ করবি, অটোমেটিক আমি আল্লাহর লগে প্রেম হয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রেম করবে না, জিন্দেগীর যত গুনাহ আছে মাফ করে দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নম্বর কার আখলাক? আমার নবী আখলাক। 3 নম্বর নেক আমল। যত বক্তৃতা দেই, যত ওয়াজ করি না কেন, আমল নাই, জান্নাতে যাওয়া যাবে না। এখানে সাইনবোর্ডে লেখা আছে, এই জায়গায় মধু পাওয়া যায়, এই জায়গায় মাখন ঘি পাওয়া যায়, এই জায়গায় রসমালাই পাওয়া যায়, কিন্তু দোকানের ভিতরে নাই আস্তা বাট্টা। আওয়াজ করে ধরে করলি কিনা? তারে কি কেউ ওলি কইব? বাটপার কইব? আমরা তো এমন মুসলমান, খতনার সিলমার আছে, কালেমার ব্যানার আছে, কিন্তু ভিতরে ঈমান নাই। हम मुसलमान है मगर हमें मुसलमानी नहीं, हमें ईमान है मगर हम मोमिने कामिल नहीं, खत्न कायम है मगर वो मजहबी तालीम गुम, मोहरे इब्राहिम बाकी दीने इब्राहिम गुम। আমরা এমন মুসলমান, খতমার সিল আছে, কালেমার ব্যানার আছে, কিন্তু ইমানের হাল বড় খারাপ। আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? ঠিক। আমলের দ্বারা বান্দা উপরে উঠে, কারণ জান্নাত উপরের দিকে, আমল নাই বান্দা নিচে নামে। সিদ্দিন জাহান্নাম নিচের দিকে। এই জন্য কবি বলে, আমল সে জিন্দগি বনতি হে, আমল সে जिंदगी
बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपने फितरत गे न नारी गे न नूरी मिठा दूं अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहूं के दाना खाक में मिलकर गुले गुलजार होता हूँ যার যত বেশি নেকামল যার যত বেশি ইবাদত রবের সাথে তার সাথে তত বেশি সম্পর্ক আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা ঠিক যার যত বেশি বদামল শয়তানের সাথে তার তত বেশি বন্ধুত্ব আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা ঠিক নামাজ পড়া ইবাদত নামাজ পড়া নেকামল জিকির করা ইবাদত জিকির করা নেকামল কোরআন তেলাওয়াত করা ইবাদত আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা ঠিক আর জোরে আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা ঠিক এই মিয়া যত নেতা আছে যত পীর আছে কবরে ইয়া নাফসি করে আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা ঠিক যত নবী আছে সবাই ইয়া নাফসি করবে তবে একজন নবী আছে যিনি ডাকবে আর কাঁদবে ইয়া উম্মতি উনি কে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা ঠিক তবে আরেকটা জিনিস আছে যিনি বান্দারের শাফায়াত করবে তার নাম হলো কোরআন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর আওয়াজে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জমিনে কোরআন কথা কইছে মুসলমানের সাক্ষী দেয় নাই যে নবীর দুশমন আবু জাহেল সাক্ষী দেয় আস্তে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু জাহেল কতবা জানোনি এই মুগিরা জানোসনি আজব কোরআন কথা কইতে জানে আস্তে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর আস্তে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার কোরআন দি কথা কয় জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার কতবা কই কেমনে কথা কয় আবু জাহেল কয় মুহাম্মদ যখন কোরআন পড়তেছিল রাত্রিবেলা আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলাম আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাতে কোরআনের তেলাওয়াত শুনে তুমি মুসলমান হয়ে মাইক নিয়ে বই রইছ মগা কোরআনের কথা কইতেছে আর তুই কথা কস তোর মতো মগার জগতে আছে আরো জোরে আস্তে কোন আছে নাই তাহলে তুই আরো চুপ থাকি আরো পাঁচজন চুপ করবে তুই মগায় বইয়া বইয়া কথা কস হায় আর আবু জাহেল নাস্তিক নবীর দুশমনি করে কিন্তু রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আল্লাহু আকবার আবু জাহেল কয় বা জানুনি একদিনের ঘটনা কি ঘটনা ঘটছে ওই রাতের গভীরে আমার বাতিজা যখন কোরআন পড়তেছিল আমি শুনতেছিলাম কোরআনে পড়তে পড়তে যখন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান পড়তেছে এমন সময় আমার বাতিজা কোরআন বন্ধ করে প্রস্তাব করতে বাইরেছি হাজত সারতে বাইরেছি আমি সুযোগ পায়া খালি পায়া কোরআনের সামনে গেছি আমি যাই কোরআনের লগে কই আয় কোরআন তোর বাড়ি কই করতে আইলি যে বাতি যারে নিজের জানের চেয়ে বেশি মহাব্বত করতাম যারে নিয়ে বড় আশা করতাম যারে আমরা খুশি হইয়া আল আমিন উপাধি দিলাম আরবের ভিতরে সবার চাইতে সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী উপাধি দিলাম ওই চাচা বাতিজার মাঝে বিবাদ ঘটায় দিলি তোর বাড়ি কই কোথায় থেকে আইলি কোরআন কথা কয় শুরু করছে আস্তে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার কোরআন কয় বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ আবু জাহেল আমার বাড়ি হইল লোহে মাহফুজি আমি কার জবানের বাণী জানি যে আসমান বানাইছে খুঁটিবিহীন আসমানকে ঝুলায় রাখছে যে পানির উপরে জমিনকে বিছায় রাখছে যে পাহাড়কে পেরাক বানায়া যে মাওলা পানির উপরে মাটিকে বাসায় রাখছে আমি ওই মহামালিকের জবানের বাণী আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য রাসূল কয় হাসরের ময়দানে কোরআন শাফায়াত করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার
হাসরের ময়দানে কোরআন শাফায়াত করবে, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তবে কাদেরকে শাফায়াত করবে? যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআনের তেলাওয়াত শুনবে, যারা কোরআন তেলাওয়াতকারীরে মহব্বত করবে, যারা কোরআন তেলাওয়াতকারীর খাদেম হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ যদি কোরআন তেলাওয়াতকারীর খাদেম হয়ে যায়, আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় ফেলায়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আরো আস্তে করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতকারীর খাদেম হইবেন কারা কারা? একটা তাকবীর দিয়ে দুইটা হাত উঠান। নারে তাকবীর। আল্লাহু আকবার। নাই নাই, আরো গাজীপুরের আওয়াজ দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। হাত নামান। একজনও যদি ওইটা জানতে বুঝবো আপনি কোরআনের লগে দুশ্মনী আছে, আল্লাহর লগে দুশ্মনী আছে। এমন কোন আল্লাহর বান্দা আছে কিনা যে সন্তানের লাগা বাড়ি করলাম, গাড়ি করলাম, আমার হায়াতের জিন্দেগিতে 50 বছর সন্তানের লাগা মেহনত করলাম, মা বাবার লাগা মেহনত করলাম, আমি যে একা একা অন্ধকার কবরে যাব, আমার ছেলে যাবে না, আমার ঘর যাবে না, আমার দালান যাবে না, আমার খাট যাবে না, দুনিয়ার জমিনে অন্ধকারে আলোবিহীন আমি চলতে পারি না। আওয়াজ করে ধরে কোন ঠিক কিনা? আমি কোরআন পড়নেওয়ালার খাদেম হয়ে কিছু টাকা জমা রেখে গেলাম, আমি থাকবো কবরে আর সোয়াব নিজে নিজে অটোমেটিক যাইতে থাকি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআন যত তেলাওয়াত করবে তত আমার কবরে সব পৌঁছতেই থাকবে। আমার দুনিয়াতে টাকার জন্য সন্তানকে ইটালি পাঠায়, ঠিক কিনা? ঠিক। টাকার জন্য গিরিশ পাঠাই, টাকার জন্য লন্ডন পাঠাই, টাকার জন্য ইঞ্জিনিয়ার বানাই, টাকার জন্য উকিল বানাই, টাকার জন্য ডাক্তার বানাই। আওয়াজ করে ধরে কোন ঠিক কিনা? ঠিক। যত দুনিয়ার যা কিছু আছে সব টাকার জন্য আমরা করি। তবে এই টাকা আমি চক্ষু বন্ধ করলে আমার সাথে যাবে না। আওয়াজ করে ধরে কোন ঠিক কিনা? ঠিক। এমন কোন আল্লাহর বান্দা আছে নিজে আমি আমার একটা গাছ লাগায় যাই, মরে যাবো কিন্তু কবরে সওয়াব যাইতেই থাকবে। 5,000 টাকায় মাদ্রাসায় দিবেন, হুজুর আমার মার নামে 2,500, বাবার নামে 2,500। আল্লাহ তাআলা মা বাবা আমারে কত কষ্ট করে লালন পালন করছে, আল্লাহ তাআলা এই টাকার বদলতে আমার মা বাবার কবরের আযাব মাফ করে দিবে, জান্নাতের বাগান বানায় দিবে, এমনকি আমার এই ইমানের দিকে আগায় নিবে। কে আছেন? 5,000 বেশি হয়ে গেছে না? 5,000 বেশি হয়ে গেছে না? 3,000 বড় হুজুরের জন্য বেশি। 3,000 মার নামে 1,000, আমার নামে